নমস্কার, শিখার রান্নাবাটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি সমস্ত বাঙালির প্রিয় চিংড়ি মাছের মালাইকারির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিংড়ি মাছের মালাইকারি বানাতে লাগছে ছোটো এলাচ, দারচিনি, চিনি, নারকেল আর কিশমিশ বাটা, আদা বাটা, টমেটো বাটা আর মিষ্টি দই। এদিকে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে ছোটো এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে চিংড়ি মাছটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, হালকা লাল করে ভেজে এখন ওটা অন্য পাত্রে সরিয়ে রাখছি। ভাজা তেলটার সাথে অল্প একটু ঘি মিশিয়ে নিয়ে ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। যখন ওর থেকে সুগন্ধ বেরোবে তখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নারকেল কোড়া আর কিশমিশ একসাথে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে টমেটো বাটা দিলাম। এরপর ওতে দিতে হবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমরা একে একে দিয়ে দেব টমেটো বাটা, নারকেল কোড়া আর কিশমিশ বাটা, সব দিয়ে কষিয়ে নিতে থাকবো। একে একে সমস্ত মশলা দিয়ে গ্যাস কমিয়ে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয়। মশলা থেকে তেল বেরিয়ে আসার পর আমরা দিয়ে দেব মিষ্টি দই। তারপর আমরা একে একে দিয়ে দেব টমেটো বাটা, নারকেল কোড়া আর কিশমিশ বাটা, সব দিয়ে কষিয়ে নিতে থাকবো। মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয়। মশলা থেকে তেল বেরিয়ে আসার পর আমরা দিয়ে দেব মিষ্টি দই। মশলাটা কষাতে হবে।
সমস্ত মশলা দিয়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন গরম জল দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে ওর মধ্যে। আরও কয়েক মিনিট চিংড়ি মাছগুলো ওর সাথে একসাথে মশলার সাথে ফুটিয়ে নিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে গ্যাস অফ করে দিতে হবে। এই হলো আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।